আমরা যে হোটেলে ছিলাম মানে হোটেল সুধা, সেই হোটেলের বাইরেই একদম অটো স্ট্যান্ড। তো সেখান থেকে আমরা অটো করে এখন মন্দিরের দিকে রওনা দিয়েছি, কারণ প্রথমেই আমরা জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে আমাদের ট্রিপটা শুরু করতে চাই, কারণ এখানে তো ওনার জন্যই আসা, তাই না? এরকম জায়গা না দিতে এবার আমাদের যেতে হবে অনেকটাই। গলি দিয়ে বললো সোজা চলে যান, তো যাচ্ছি। আর আমাকে দেখো, আমার জুতো তো গেছে। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, জয় জগন্নাথ। মন্দির দেখতে পেয়ে গেছি, মনটা একটা আলাদাই আনন্দ হচ্ছে। চলে এসেছি আমরা, কত কাছে আসছে মন্দিরটা না, একটা অদ্ভুত মানে কি বলবো, একটা ফিল হচ্ছে। অনেকদিন ধরে বিয়ের পর আসবো আসবো করে আসার ছিল না কোনো কারণে, তো আলটিমেট আমরা চলে এসেছি যখন, ভালো লাগছে। মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু এখন ব্যাপার হচ্ছে আদৌ কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো দিতে পারবো সেইটা দেখা হচ্ছে। এখন পুজো দেবো না পরে দেবো সেটাও দেখা হচ্ছে, কারণ প্রচুর ভিড়, প্রচুর লাইন। যখনই আসুন না যা শুনছি এই সময় মানে যে 14 ফেব, তো ভিড় হবেই, কারণ কালকে শিবরাত্রি। তো দেখা যাক আমরা কি করি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার হোটেলের দিকে যাচ্ছি। আর আমাকে দেখো, এত গরম লাগছে আজকে, বাবারে বাবা। ফেব্রুয়ারি মাসে এত গরম পড়বে আমরা তো মানে ভাবতে পারিনি এতটা গরম লাগবে। তো যাই হোক, খুব ভালো দর্শন হয়েছে। হ্যাঁ, তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো কিছু দেখাতে পারবো না। তো তোমরা সবাই জানো ক্যামেরা বাইরে রেখে দিতে হয়, ক্যামেরা ফোন এই দুটোই বাইরে রেখে দিতে হয়, দুটো বাইরে খুলে যেতে হয়। আর ব্যাগটা শুধু নিয়ে যেতে পারবে, টাকার ব্যাগ নিয়ে যেতে পারবে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে। চলো, খাবার এসে গেছে আমাদের। পোস্ত দিয়েছে, তারপর ডাল দিয়েছে, আবার কি দেবে জানি না। আলু ভাজা, চুচুড়ে আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু। আজকে আমরা যেহেতু দর্শন করেছি তাই একদম ভেজ খাবো। একটা ভেজিটেবল এলো। দাদা বৌদি হোটেলে তো খেলাম, ভেজ থালি নিয়েছিলাম। মানে এক্সপিরিয়েন্স এতটাই বাজে, একদমই ভালো খাবার নয়, মানে একদম ভালো হয়নি খাবারগুলো। যা হোক করে খেয়েছি, মানে সত্যি কথা বলতে বলবো যে অন্য জায়গায় ট্রাই আমরা এখনও করিনি, দেখি আর কোথাও ভালো খাবার পাওয়া যায় কি না। এবারে পুরীতে এসে খাওয়া নিয়ে খুব ভুগছি, মানে একবেলায় বুঝে গেছি যে কী হবে। যাই হোক চলো, এবার হোটেলের দিকে যাচ্ছি, এবার একটু রেস্ট করবো। বরের অলরেডি মুখে আমার কথা মানে জড়িয়ে যাচ্ছে। আমার বরের অলরেডি শরীর খারাপ শুরু হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছে, কালকে সারা রাত ট্রেনে শুতে পারেনি। তো তোমাদের নেক্সট কি করছি বলছি। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা আবার বেরিয়ে পড়লাম সান্ধ্য ভ্রমণে। সন্ধ্যেবেলা, 14ই ফেব্রুয়ারি আজকে সন্ধ্যেবেলা, আমরা এখন দাঁড়িয়ে আছি একদম পুরীর সমুদ্রের ধারে। ভীষণ ভালো ফিল হচ্ছে, একটা সন্ধ্যের পুরী দেখো। আমরা এখন বিচের ধারের মার্কেটটা একটু ঘুরে দেখবো। নানান রকম জিনিস আছে, তোমরা তোমাদের প্রিয়জনের জন্য উপহার নিয়ে যেতে পারো। আর এই যে মশালা সুইট কর্ন, আমি কিন্তু প্রথম পুরীতে এসেই খাই, তখন না টেস্টটাই একদম আলাদা ছিল, মানে বাটার ভরপুর দেওয়া হতো। এইবারে খুব একটা আমার ভালো লাগলো না, কারণ এর থেকে ভালো আমি বাড়িতে অনেক সময় বানিয়ে ফেলি।
ভালো, দারুণ দারুণ। এটা খাওয়া হেলদিও। বাটার দেয় আর বাটার। এটা বিচের ধারে এই দোকানগুলো কিন্তু এখন পুরো পার্মানেন্ট হয়ে গেছে, আর 9:30-র মধ্যে কিন্তু সব কিছু বন্ধ হয়ে যায়। ওই 6টা-7টা নাগাদ খুলে আবার 9:30টায় বন্ধ রাত্রিরে। সকালে কিন্তু এখানে কোনো দোকান খোলা থাকে না। এটা তোমরা যারা আসোনি তাদের জন্য একটা ইনফরমেশন, যে অনেকে মনে করতে পারো আজকে কেনাকাটা করবো না কালকে সকালে করব, কিন্তু সেই ক্ষেত্রে তোমরা বিচের ধারে কিছু কেনাকাটা করতে পারবে না। তার জন্য তোমাদের ওই পার্মানেন্ট দোকানগুলো যে আছে ওই গৌরাঙ্গর যে স্ট্যাচুর ওখানে, সেখানে তোমরা হয়তো জিনিস পেয়ে যাবে। কিন্তু এই মেলাটা শুধুমাত্র রাতে মানে সন্ধেবেলাতেই বসে। এইটুখানি এই মেলায় ঘুরে দেখলাম, ঠিক আছে, যে একই জিনিসের দোকান প্রচুর আছে। যেরকম আমার এই কৃষ্ণ জগন্নাথটা খুব ভালো লেগেছে, দেখো কি সুন্দর, তাই না? কতক্ষণ না খেয়ে থাকা যায়, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, এবার আর একটু খেতে হবে। তাই চট করে আবার খেয়ে নিলাম একটা ফ্রাই। উফ, অসাধারণ ছিল। এটা কিন্তু ভেজ, আজকে যেহেতু পুরো ভেজ খাবো তাই একদম আমরা কোনো রকমভাবে ননভেজের দিকে তাকাইনি। আর এই দেখো স্বর্গদ্বারের কাছে চলে এসেছি, এটা পুরীর শ্মশান। আজকে যেহেতু আমার মা বেরোয়নি বাইরে, হোটেলেই রেস্ট করছিল, শরীরটা ভালো না, তাই জন্য বাবা নিয়ে নিয়েছে মদন মোহন আর ছানা পোড়া। রেডি হচ্ছে। বাবা মারা তো বলেই দিয়েছে একদম ভেজ খাবে, তো আমরাও আজকে ভেজ খাবো, তাই জন্য নিয়ে নিয়েছিলাম। প্রথমে ট্রায়াল করছিলাম, এগুলো হচ্ছে, সেটা হচ্ছে মাশরুম মশলা মাশরুম, কিন্তু এত বাজে লাগলো খেতে, সেটা আর বাড়ির জন্য মানে বাবা মাদের জন্য নেওয়ার রিস্ক পেলাম না। ওদের জন্য নিয়ে নিলাম মিক্স ভেজ আর রুটি। এটা হচ্ছে হোটেল থেকে ভিউ, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হোটেলের ছাদ থেকে এটা ভিউ। আর মন্দিরটা হচ্ছে এইদিকে সোজা, আর এই হচ্ছে বিচ। এরপর একটু ছাদে অনেকক্ষণ টাইম কাটালাম দুজনে মিলে। বাইরেটা এত সুন্দর লাগছে, দেখো ছাদ থেকে খুব সুন্দর লাগছে। বিচ একদম সামনে, বলো, হোটেল থেকে? হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে।